সুইঙ্গিং ডেলিভারিতে বোল্ড করেছেন ব্যাটারকে এবং মোস্তাফিজুর রহমান অ্যারাউন্ড দ্য উইকেট এসে ইনকামিং ডেলিভারি করেছেন। অবশ্যই এটা একটা পজিটিভ ব্যাপার, কারণ দীর্ঘদিন ধরে মোস্তাফিজুর রহমানের ইনকামিং করার ক্যাপাবিলিটি নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছিল। সেই জায়গাটায় এরকম একটা চমৎকার ইনকামিং ডেলিভারি করতে দেখাটাও কিন্তু খুব দুর্দান্ত একটা ব্যাপার। তবে মিচেল স্টার্ক কিংবা শাহিন শাহ আফ্রিদিরা যেরকম ইনকামিং ডেলিভারি করেন বা ট্রেন্ট বোল্টরা যেরকম ইনকামিং ডেলিভারি করেন, তার সঙ্গে মোস্তাফিজুর রহমানের এই ইনকামিং ডেলিভারিটার একটা বড় পার্থক্যের জায়গা আছে। অর্থাৎ ট্রেডিশনাল বাহাতি পেসারদের ইনকামিং ডেলিভারির সঙ্গে মোস্তাফিজের এই ইনকামিং ডেলিভারির একটা বড় পার্থক্যের জায়গা আছে। এটা কিন্তু কাটার ছিল না, মানে এটা একটা সিম আপ ডেলিভারি ছিল মোস্তাফিজুর রহমানের, বাট এটা আচরণ করেছে কাটারের মতো। আমি একটু এক্সাম্পল দেখাতে চাই। শাহিন শাহ আফ্রিদি বা মিচেল স্টার্করা যখন ইনকামিং ডেলিভারি করেন, আপনি খেয়াল করে দেখবেন তারা যখন বলটাকে হাত থেকে রিলিজ করেন সিমের পজিশনটা টুয়ার্ডস ফাইন লেগ এবং সিমটা খুব সুন্দরভাবে স্ট্রেট দেখা যায়, একদম খুব একটা শিল্পকর্মের মতো সিমটা সুন্দর করে যাচ্ছে এবং সিমের ডিরেকশনটা থাকছে সেক্ষেত্রে ব্যাটসম্যানের ফাইন লেগ বরাবর ওইভাবেই থাকে এবং এটাই তাদের ইনকামিং ডেলিভারিগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গা। বাট মোস্তাফিজুর রহমান যেই ইনকামিং ডেলিভারিটাতে বোল্ড করেছেন, জাস্ট একটা বিষয় খেয়াল করে দেখেন, দুজনের মানে দু ধরনের ইনকামিং ডেলিভারির পার্থক্যের জায়গাটা খেয়াল করে দেখেন। সেটা হচ্ছে মোস্তাফিজের বলটা যখন যাচ্ছে হাত থেকে রিলিজ হওয়ার পর সিমের রিপ্রেজেন্টেশনটা কিন্তু স্ট্রেইট না, সিমের রিপ্রেজেন্টেশনটা আঁকাবাঁকা, এলোমেলো, অনেকটা প্রজাপতির নাচনের মতো, অনেকটা স্ক্র্যাম্বলড ওয়েতে, মানে একদম উলট পালট হয়ে ঘুরে তারপরে যাচ্ছে। সো এটা কিন্তু ব্যাটারের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় টু গেস যে বলটা আসলে কি বাইরে বের হবে না ভেতরের দিকে ঝুঁকবে। ইভেন আপনি যদি মোস্তাফিজুর রহমানের রিলিজিংয়ের সময়কার মানে রিলিজিংয়ের আগে সিম পজিশনটা খেয়াল করে দেখেন, তখন কিন্তু সিম পজিশনটা টুয়ার্ডস ব্যাটার্স থার্ড ম্যান। বিষয়টা কিন্তু এরকম না যে টুয়ার্ডস ব্যাটার্স ফাইন লেগ, অর্থাৎ ইনকামিংয়ের দিকে যাবে ব্যাটসম্যানের, বুঝে ওঠার খুব উপায় আছে। হ্যাঁ, আপনি একটা গেস করতে পারেন, রেয়ার গেস, সেটা হচ্ছে যে বোলার যেহেতু অ্যারাউন্ড দ্য উইকেট বোলিং করছেন, সো আলটিমেটলি বোলার হয়তো বা আপনাকে ইনকামিংই করবেন, কিন্তু সেটা পরিপূর্ণভাবে বুঝে ওঠার আসলে ওইভাবে উপায় নাই। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ট্রেন্ট বোল্ট কিংবা শাহিন শাহ আফ্রিদিরা যখন ইনকামিং ডেলিভারি করেন লেন্থটা কিন্তু থাকে অনেক বেশি সামনে, অর্থাৎ অনেক সামনের লেন্থে তারা বোলিং করেন, যে কারণে সিমের রিপ্রেজেন্টেশনটা অনেক ভালো মতো বোঝা, অনেক ব্যাটসম্যানরা হয়তোবা একটু বেশি প্র্যাকটিস করলে, আইসাইট একটু ভালো থাকলে তারা বোঝার চেষ্টা করেন, যেহেতু সিমের রিপ্রেজেন্টেশনটা ওই রকমভাবে তারা একটা গেস করার চেষ্টা করেন, বা প্লেয়াররা আসলে ওই প্র্যাকটিসটাই করেন যে বোলারের হাত থেকে বলের সিম পজিশন বা বল যখন ইন দ্য এয়ার আছে তখন সিম পজিশনটা গেস করা, এটা ব্যাটসম্যানদের ইন্টারন্যাশনাল লেভেলে ব্যাটসম্যানদের প্র্যাকটিসের জায়গা আসলে এটা। বাট মোস্তাফিজের ক্ষেত্রে এই ইনকামিং ডেলিভারিটার সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গাটা ছিল রিলিজ হওয়ার পর কিন্তু সিমের রিপ্রেজেন্টেশনটা একদম স্ক্র্যাম্বলড ওয়েতে যাচ্ছে। মোস্তাফিজুর রহমান টি-20 ক্রিকেটে এই বছরটাতে 4.18 ইকোনমি রেটে বোলিং করে যাচ্ছেন। সো এইটা কিন্তু একটা অনেক বড় পজিটিভ বিষয় এবং সবচেয়ে উল্লেখযোগ্য জায়গা আমি যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে বাহাতির বিরুদ্ধে মোস্তাফিজুর রহমানের ইকোনমি রেটটা, উইকেট টেকিং পার্সেন্টেজটা বেড়ে এতদিন কিন্তু আসলে ওইভাবে ছিল না। বাহাদির এগেনস্টে মোস্তাফিজুর রহমানকেও আমরা স্ট্রাগল করতে দেখেছি। আপনি যদি 2021 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ চিন্তা করেন, আমার মনে আছে নিকোলাস পুরানের কাছে বেশ মার খেয়েছিলেন মোস্তাফিজুর রহমান, নিকোলাস পুরান তাকে বেশ প্রহার করেছিলেন। তখনই কথা হচ্ছিল যে বাহাতির এগেনস্টে মোস্তাফিজুর রহমান আসলে কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করেন। আপনি চলতি বছর যদি মোস্তাফিজুর রহমানের ইকোনমি রেটটা একটু খেয়াল করে দেখেন এগেনস্ট লেফট হ্যান্ড অ্যান্ড এগেনস্ট রাইট হ্যান্ড ব্যাটার্সদের মধ্যে, তাহলে দেখবেন যে ডানহাতি ব্যাটারের এগেনস্টে মোস্তাফিজুর রহমানের ইকোনমিটা 4.17, বাহাতির এগেনস্টে 3.6। ইভেন প্রতি 14 রানে ডানহাতির উইকেট পেয়েছেন, প্রতি 7 রানে বাহাতির উইকেট পেয়েছেন। মানে এই বছরটাতে মোস্তাফিজুর রহমান বাহাতির এগেইনস্টে ডমিনেট করাটা বেশি করেছেন। আপনি যদি 2015 থেকে 2024 পর্যন্ত এই পরিসংখ্যানটা দেখেন তাহলে খেয়াল করে দেখবেন ডানহাতির এগেনস্টে তার ইকোনমি রেট 7.55, বাহাতির এগেনস্টে 7.46, কিন্তু উইকেট পিক করার জায়গা থেকে প্রতি ডানহাতির 20 রানে একটা করে উইকেট পেয়েছেন, বাহাতির ক্ষেত্রে প্রতি 25 রানে একটা করে উইকেট পেয়েছেন। সেই জায়গাটায় এই বছরটাতে বাহাতির এগেনস্টে প্রতি 7 রানে তিনি একটা করে উইকেট পেয়েছেন, মানে বাহাতিকে ডিস্টার্ব তিনি বেশি করতে পারছেন। এটার পেছনে সবচেয়ে বড় কারণ আমার কাছে যেটা মনে হয়, বাহাতির এগেনস্টে ওভার দ্য উইকেট এসে শর্ট অফ লেন্থের বলগুলো গা বরাবর বা শরীরের খুব কাছে শর্ট অফ লেন্থের বলগুলো মোস্তাফিজুর রহমান এই বছরটাতে অনেক বেশি মাত্রায় ভালো করেছেন এবং সেগুলো কাটার না। বাহাতির এগেনস্টে কিন্তু খুব বেশি কাটার ব্যবহার করেন না, বাহাতির এগেনস্টে তিনি ব্যবহার করেন অনেক বেশি মাত্রা সিম আপ বল,
অনেক বেশি মাত্রায় সিম আপ বল তিনি বাঁহাতির এগেনস্টে ব্যবহার করেন এবং সেটাই আমরা কিন্তু আলটিমেটলি দেখতে পেয়েছি এই বছরটাতে বা দেখতে পাচ্ছি এই বছরটাতে যে মোস্তাফিজুর রহমান বাঁহাতির এগেনস্টে শরীরের খুব কাছাকাছি থাকা শর্ট বলগুলো যেগুলো সিম আপ ডেলিভারি এগুলো খুব ভালো মতো রপ্ত করতে পেরেছেন, যে কারণে অন্যান্য অনেক বোলারের চাইতে বাঁহাতির এগেনস্টে তাকে অনেক বেশি মাত্রায় সফল আমরা দেখতে পাচ্ছি। মোস্তাফিজুর রহমানের এই বছরের এই ট্রান্সফরমেশনটা কেমনভাবে দেখছেন, কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।